এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ের আগে সমর্থকদের উন্মাদনার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, সুপার ক্লাসিকোর মাহাত্ম্যটাই আসলে এখানে কন্ডিশন, উইকেট, স্কোয়াডে কারা আছেন কোনো কিছুই আসলে গুরুত্ব বহন করে না। ভারত পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি যে দলটার প্রতি সবার আগ্রহের জায়গায় থাকবে সেটা হচ্ছে কে কতটা নিজেদের নার্ভকে ঠান্ডা রাখতে পারে। আমার গতকালও পাকিস্তানের দুজন সাবেক ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিলেন এই মুহূর্তে পাকিস্তান দলটার যে অবস্থা স্বাভাবিকভাবেই কাগজে কলমের হিসেবে নিলে ভারত নিরঙ্কুশ ফেভারিট এই ম্যাচে, কিন্তু এই ম্যাচে যারা দিন শেষে নার্ভটাকে ঠান্ডা রাখতে পারবে, নিজেদের উত্তেজনাটাকে দমিয়ে রাখতে পারবে, চ্যালেঞ্জটা উতরাতে হইলে এই জিনিসটাই আসলে সবচেয়ে বেশি দরকার। আর পরিসংখ্যানের কথা আমরা সবাই জানি যে আইসিসির ইভেন্টে ভারত পাকিস্তানের ব্যাপারটা আসলে যোজনের একটা পার্থক্য। ভারতের সামনে পাকিস্তান আসলে কখনোই দাঁড়াতে পারে না, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে নিলে আবার পাকিস্তান কিছুটা সুখকর একটা অনুভূতি আছে পাকিস্তানের। তবে এই মাঠে পাকিস্তানের একটা সুখের স্মৃতি, যেটা হচ্ছে শেষবার আইসিসি ইভেন্টে পাকিস্তান যখন ভারতকে হারিয়েছিল সেটা কিন্তু এই দুবাই স্টেডিয়ামে, সেটা টি-20 বিশ্বকাপ ছিল। সেই ম্যাচটার পরপরই কিন্তু আসলে পাকিস্তানের ক্রিকেট অনেকটা বদলে যায়। অনেকেই ধারণা করেন পাকিস্তানের ক্রিকেটের যে নতুন জাগরণ তৈরি হয়েছিল সেটা ওই ম্যাচটা থেকেই শুরু হয়েছিল। সেই জায়গা থেকে ভারতের কথা বলতে হয়, ভারত দুর্দান্ত ছন্দে আছে, বাংলাদেশকে রীতিমতো উড়িয়েই দিয়েছে। মানে অনেকেই বলছেন বাংলাদেশের ম্যাচটা শেষ পর্যন্ত গিয়েছিল, আসলে বাংলাদেশের পুরো ম্যাচটা ভারত ডোমিনেট করেছে। এবং এখানেও পাকিস্তানের বিপক্ষে তারা একই কৌশলে খেলতে যাবে, অল আউট অ্যাটাকে যাবে। তিনজন স্পিনার থাকতেই পারেন, কারণ দুবাইয়ের যে কন্ডিশন আমরা জানি সেখানে আসলে পেসারদের হাতে খুব বেশি কিছু থাকে না, মূল জায়গাটাই আসলে স্পিনারদেরকে রোল প্লে করতে হবে। তো দুবাইয়ের মাঠটা অনেক বড় এবং যেহেতু ডে নাইট ম্যাচ, সেখানে লাস্ট শেষের দিকে একটু কন্ডিশনের বিবেচনা থাকতে পারে, সেখানে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো সেসব বিবেচনায় আসলে যেই টসে জিতবে চাইবে এ ধরনের প্রেশার ম্যাচে আগে ব্যাটিং করবার চেষ্টা করবে। পাকিস্তানের ক্ষেত্রে আসলে একই রকম থাকবে, কারণ চেষ্টা করা হবে যে যেই টসে জিতুক আসলে আগে ব্যাটিং করে চেস এই ধরনের ম্যাচে একটু টাফ হয়ে যায়। আমি এই মুহূর্তে আছে আসলে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এবং এখানে গতকাল রাত থেকেই দেখেছি মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা, মানে খুব বেশি যে তারা ফ্লোরিশ করছে, একেবারে রাস্তায় নেমে এসেছে, বড় বড় আয়োজন করছে, সেরকম কোনো কিছু নয়। কারণ এখানে একটু নিরাপত্তার বাড়াবাড়ি রয়েছে, কারণ এটাও চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু, যে কারণে আসলে নিরাপত্তার কারণে ঘর থেকে মানুষ বেরোতে পারছে না। কিন্তু মানুষের ভিতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে, সবার ভিতরে একটা জেদ কাজ করছে ভারতকে দেখিয়ে দেওয়ার। তার একটাই কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে যে অবস্থা চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে যে অবস্থাটা আসলে চলছিল এখানে, সেই জায়গাটা থেকে তারা আসলে ভারতকে জবাব দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো এই মুহূর্তে এই ম্যাচের সবশেষ তথ্য জানিয়ে দিতে দুবাইতে সংযুক্ত হয়েছেন আমার সহকর্মী মাকসুম আলম খান, চলে যাচ্ছি তার কাছে। ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছি। আজ আসলে ক্রিকেটের ক্লাসিকো এই স্টেডিয়ামে, আমার পাশে যে স্টেডিয়ামটি রয়েছে এই স্টেডিয়ামেই মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তান। ফুটবলে যেমনটা বলা হয় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার সবচেয়ে বড় দ্বৈরথ, ক্রিকেটে সেই ক্লাসিকোটা কিন্তু ভারত এবং পাকিস্তানের। এবং আমরা দেখেছি যতটুকু এখন থেকে ম্যাচ শুরু হতে আরও 2 ঘন্টা বাকি রয়েছে, কিন্তু ফ্যানরা কিন্তু স্টেডিয়ামে হাজির হতে শুরু করেছেন এবং এই স্টেডিয়াম এলাকায় প্রচুর ট্রাফিক জ্যাম তৈরি হয়ে গেছে অলরেডি। এবং আমরা ভারতীয় দর্শকদেরই বেশি দেখতে পাচ্ছি, যেদিকে মোটামুটি তাকানো যাচ্ছে ভারতীয় ফ্যানদের দেখা যাচ্ছে নীল জার্সি পরে তারা এসেছেন এবং স্টেডিয়ামের বিভিন্ন গেট থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। মানে আনুষ্ঠানিকভাবে যদি বলতে হয় এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 25,000, কিন্তু যখন দর্শক বেশি হয় দর্শকের ক্যাপাসিটিটা আরও কিছুটা বাড়ানোর মতো এখানে সুযোগ রয়েছে। তো যতটুকু বলা যায় টিকিট বিক্রি এবং ফ্যানদের আগ্রহ, ফ্যানদের এই স্টেডিয়ামের আশপাশে আসা দেখে যতটুকু বুঝতে পারছি একেবারে স্টেডিয়াম ফুল প্যাকড থাকবে। অর্থাৎ ক্রিকেট ক্লাসিকোর যে ঝাঁজ, সেই ঝাঁজটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়াম এলাকায়। যদিও এই ম্যাচের আগে ক্রিকেট ক্লাসিকো বলা হয় পাকিস্তান সবচেয়ে বড় দ্বৈরথ, তবে আইসিসি ইভেন্টে কিন্তু আমরা সবসময় দেখি পাকিস্তানের বিপক্ষে ভারতের কিন্তু একটা সবসময় ডমিনেট করে থাকে ম্যাক্সিমাম টাইমেই। এই এখন পর্যন্ত যদি বলা হয় আইসিসি ইভেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ কিংবা ওডিআই ওয়ার্ল্ড কাপ সব কিছু মিলিয়ে কিন্তু পাকিস্তান মাত্র 4 বার ভারতের বিপক্ষে জিততে পেরেছে। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আবার পাকিস্তানের আধিপত্য। এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 বার মুখোমুখি হয়েছে 2 দল এবং 5 বারের মধ্যে 3 বার জিতেছে পাকিস্তান এবং 2 বার জিততে পেরেছে ভারত। এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির যেই মুখোমুখি হয়েছিল সেটি হচ্ছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটির ফাইনালে। এবং সেখানে আমরা জানি যে ভারত ফেভারিট হিসেবেই ফাইনালে
পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ডমিনেট করে প্রায় 200 রানের, একেবারে স্পেসিফিকলি বললে 180 রানের ব্যবধানে ওই ম্যাচটি জিতে নিয়েছিল, সারা বিশ্বকে চমকে দিয়ে। তো ওই ম্যাচের পরে আবারও হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান, এবং ভারতের মধ্যে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মাথায় কিন্তু সেই বিষয়টা অবশ্যই থাকবে যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রতিশোধ এই ম্যাচে এই দুবাই ক্রিকেট স্টেডিয়ামে তারা নিতে চায়। আর এরপরে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু 10 উইকেটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে অন্যান্য সময় যেটি দেখা যায়, যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলি, এখন পর্যন্ত 8-0 ব্যবধানে এগিয়ে আছে ভারত, অর্থাৎ 8 বারের দেখায় কিন্তু কখনোই পাকিস্তান ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারতকে হারাতে পারেনি। এবং যদি বিশ্বকাপ টি-20 এবং ওডিআই দুটি মিলিয়ে বলি, তাহলে 15 বারের দেখায় 14 বারই জিতেছে ভারত, একবার জিততে পেরেছে মাত্র পাকিস্তান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যদি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু মিলিয়ে ধরা হয় আইসিসি ইভেন্টে ভারতেরই আধিপত্য, তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান একটু হলেও এগিয়ে আছে। আর এই ম্যাচটাও পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রথম ম্যাচ তারা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে, অর্থাৎ তাদের জন্য এটা অনেকটা ডু অর ডাই ম্যাচই। অর্থাৎ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে, যেটির আয়োজক তারা, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে তাদের এই ম্যাচে যে করেই হোক এই ক্লাসিকোতে জিততেই হবে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করেছে আসলে, এবং তারা বেশ কিছুটা নির্ভারী আছে। গতকাল অনুশীলনে আমরা যেমনটা দেখেছিলাম, বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, যারা এই ঐচ্ছিক অনুশীলনে ছিলেন, তারা সবাই কিন্তু বেশ নির্ভার ছিলেন প্রথম ম্যাচ জয়ের পরে। এখন এই ম্যাচটা তারপরে তারা জিততে চান অবশ্যই, যেহেতু তাদের মর্যাদার লড়াই দুই প্রতিবেশী দেশের মধ্যে। আমরা জানি রাজনৈতিক, কূটনৈতিক নানা রকম বৈরী সম্পর্ক, নানা ইস্যু রয়েছে তাদের মধ্যে, তো এইটা তাদের কাছে আসলে মর্যাদার লড়াই। এই মর্যাদা ক্রিকেট ক্লাসিকোর সবশেষ খবরাখবর জানছিলাম আমাদের দুই সহকর্মীর কাছ থেকে। দুবাই থেকে যুক্ত হয়েছিলেন মাকসুম আলম খান এবং পাকিস্তান থেকে যুক্ত হয়েছিলেন নিয়ন মোহাইমিন।